ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। সবার শুভকামনা জানিয়ে আজকে এলআইসির আবার একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে কি যে এলআইসি বীমা সখী যোজনা। এটা 9/12/2024 হরিয়ানার পানিপথে প্রধানমন্ত্রী চালু করলেন এই যোজনাটি। এটা গ্রামের মহিলাদের জন্য প্রযোজ্য। গ্রামের মহিলাদের স্বনির্ভর করার জন্য এই প্রকল্পটা চালু করা হয়েছে। কারণ মহিলাদের সংখ্যা এই এলআইসি এজেন্সিতে খুব কম। যেমন 2017 সাল পর্যন্ত আপডেট ছিল যে 6 লাখ মহিলা এখানে কাজ করে। তারপরে ওটাকে অনেক বাড়ানোর চেষ্টা করা হয়েছে। সেটা 2024 সেটাকে বাড়ানোর চেষ্টা করা হয়েছে 2023 সাল পর্যন্ত, যেটা দাঁড়িয়েছে প্রায় 7.5 লাখ এজেন্ট মহিলা কাজ করেন এলআইসিতে। এখানে পার্সেন্টেজ দাঁড়াচ্ছে 28%, অর্থাৎ 100 জনে 28 জন। এটাও কম। সেই কারণে মহিলাদের আত্মনির্ভরশীল করার জন্য তাদেরকে এর আওতায় বেশি বেশি করে আনার চেষ্টা করা হচ্ছে। এই প্রকল্পটিতে প্রাথমিক ধাপে চেষ্টা করা হচ্ছে যে 35,000 মহিলাকে এর আওতায় আনা হবে। দ্বিতীয় ধাপে 50,000 নেওয়া হবে। অল ইন্ডিয়া ব্যাপী 2 লাখ মহিলাকে এই প্রকল্পের আওতায় আনা হবে। এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বয়সের ক্রাইটেরিয়া হতে হবে মিনিমাম 18 বছর থেকে শুরু করে 50 বছর বয়স পর্যন্ত। অবশ্যই ভারতীয় হতে হবে। কোয়ালিফিকেশন হবে মিনিমাম 10+, অর্থাৎ মাধ্যমিক পাস। এবারে ডকুমেন্ট লাগবে আধার, ভোটার, 4 কপি ফটো, মোবাইল নাম্বার, ব্যাংক পাসবই, আর ওই 10+ যে মার্কশিট এবং অ্যাড্রেস প্রুফ। আগে এলআইসি এজেন্সি যারা করেছেন তারা আইআরডিএ পরীক্ষা দেওয়ার পরে, লাইসেন্সটা পাওয়ার পরে কমিশন ভিত্তিতেই কিন্তু এজেন্সি করা হতো। পলিসি হতো, যা কমিশন পেত সেটাই তার ইনকাম। কিন্তু এই মহিলাদের জন্য একটা অভিনত্ব নিয়ে আসা হয়েছে যে একটা মিনিমাম স্টাইপেন্ড দেওয়া হবে, অর্থাৎ স্যালারি বলা যেতে পারে, ভাতা মতো বলা যেতে পারে। তা সেটা দেওয়া হবে। তার সাথে এবারে যে পলিসি করবে তার কমিশনও ওর সাথে অ্যাড হবে। অর্থাৎ 3টে বছর প্রথমে স্টাইপেন্ড দেওয়া হবে। তা প্রথম বছরে দেওয়া হবে মান্থলি 7,000 টাকা, অর্থাৎ 7×12 = 84,000 টাকা ইয়ারলি। তার সাথে বছরে 24টা পলিসি করতে হবে। আর মিনিমাম কমিশন হতে হবে 48,000 টাকা। তাহলে 84,000 আর 48,000 তো মিনিমামটা করতেই হবে। তাহলে হলো কি একটা ভালো রকম ইনকামের জায়গায় পৌঁছে যাচ্ছে। অর্থাৎ ফার্স্ট ইয়ার দাঁড়াচ্ছে মান্থলি 11,000 টাকার মতো। তারপরে সেকেন্ড ইয়ার হবে মান্থলি 6,000 স্টাইপেন্ড, তার সাথে পুরনো পলিসির রিনিউয়াল কমিশন এবং নতুন বছরের যে পলিসিগুলো করা হবে তার কমিশন। তারপরে থার্ড ইয়ারে মান্থলি 5,000 টাকা করে দেওয়া হবে স্টাইপেন্ড, তার সাথে পুরনো রিনিউয়াল কমিশন এবং নতুন পলিসি যেটা হবে সেটা। এইভাবে ক্রমান্বয়ে উত্তরোত্তর ইনকামটা বাড়তে থাকবে। মহিলাদেরকে এইভাবে নিয়ে আসা হচ্ছে যে একদিকে স্টাইপেন্ড দেওয়া হবে মিনিমাম, তার সাথে কমিশন যেটা হবে সেটার সাথে যোগ হবে। এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। এবারে 3 বছর যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে এই বীমা সখী নাম দিয়েই তারা চলতে পারেন, অথবা কোয়ালিফিকেশন যদি গ্রাজুয়েশনের ওপরে থাকে তাহলে 3 বছরের পরে ডিও পদের জন্য অ্যাপ্লাই করতে পারে এবং তার জন্য একটা পরীক্ষা হয়। সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় তাহলে ডেভেলপমেন্ট অফিসার হিসেবে নিযুক্ত হবে। তাহলে তার একটা স্যালারি ভালো রকম থাকে, তার সাথে আবার কমিশন সিস্টেমও থাকে। এবারে যোগাযোগ কোথায় করা হবে, কিভাবে এটা করা যেতে পারে? নিয়ারেস্ট যে ব্রাঞ্চ আছে এলআইসির, সেই ব্রাঞ্চে গিয়ে ডেভেলপমেন্ট অফিসারদের সাথে যদি যোগাযোগ করা হয় তাহলে সমস্ত ব্যবস্থাপনা ওখান থেকে হয়ে যাবে। এছাড়াও এলআইসির যে পোর্টাল আছে সেই পোর্টালে গিয়ে এলআইসি বীমা সখী যোজনা বলে যে জায়গা আছে সেখানে কিন্তু অ্যাপ্লাই করা যেতে পারে। এতক্ষণ আমি এলআইসি বীমা সখী যোজনা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম। এর পরবর্তীকালে আবার যখন আপডেট আসবে তখন আবার হয়তো জানানোর চেষ্টা আমি করব ভিডিওর মাধ্যমে। ইতিমধ্যে এলআইসি পাবলিক সাপোর্ট চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব এখনো করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন,
তাহলে এলআইসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওগুলি আপনারা সহজে পেয়ে যাবেন। বেল আইকনটা দাবিয়ে রাখবেন, তাহলে আপনারা যথাশীঘ্রই পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যাবেন। এর সম্বন্ধে যদি কোনো প্রশ্ন ও মন্তব্য থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।